তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতা হাতে, বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে। জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। যা খুশি ওরা বলে বলুক, ওদের কথায় কি আসে যায়? পাঁচজনে পাঁচ কথা বলে, কিন্তু তাই শুনে মুখটা পাঁচনের মতো না করে বরং এক গাল মিষ্টি হাসুন। কেননা কেউ যদি আপনাকে কিছু বলে, তার মোক্ষম দাবাই হচ্ছে লাভ, মানে ভালোবাসা। মিষ্টি করে হাসুন আর ঈশ্বরের কাছে চান যেন তার ভালো হয়। হ্যাঁ, এরকমটাই তো চাইছে এখন একে অপরের জন্য। এ ওকে বলছে গুড লাক, ও ওকে বলছে গুড লাক। হ্যাঁ, রান্নার একটা লড়াই জেলায় জেলায় হচ্ছে বটে, কিন্তু তবুও কেউ এই প্রতিযোগিতার ঠিক সেই রকম লড়াই নয়। একে অপরের ভালো চাইছে, সবাই চাইছে ওর রান্নাটাও যেন ভালো হয়। আসলে এটাই সত্যি। আপনি যদি ভালো না থাকেন তাহলে আমি ভালো থাকি কি করে? এই তো দেখতে পাচ্ছি আপনার মনটা ভালো নেই, মুখটা কিরকম ভার ভার লাগছে, চাটাও বিস্বাদ লাগছে, দুনিয়াটাও বিস্বাদ লাগছে। মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। তাই আপনাদের মন ভালো করবার জন্যই আমি সুদীপা নিয়ে চলে এসেছি এক গাল হাসি, অনেক আড্ডা, আর সঙ্গে দুটো রান্না, দুটো রেসিপি যে আপনার মনকে ভীষণ ভালো করে দেবে। হ্যাঁ জানি, মাছ টাছ খেয়ে ভাবছেন যে অনেক তো মাছ মাংস হলো। এঁচড় দিয়ে শুরু করেছি কালকে, আজকে পালা ছানা। ছানা ভার্সেস ছানার লড়াইয়ে আজকে লড়বে দুটো জেলা, উত্তর 24 পরগনার সঙ্গে নদিয়া জেলার লড়াই। তাহলে চলুন প্রথমে আলাপ করে নিই উত্তর 24 পরগনার পৌশালীর সঙ্গে। নমস্কার পৌশালী, স্বাগত রান্নাঘরে। কেমন লাগছে? ভীষণ ভালো। একটা ড্রিম ছিল যে রান্নাঘরে এসে রান্না করব, বিশেষ করে তোমার সামনে। তো থ্যাঙ্কস টু জি বাংলা যে তাদের জন্য আমাকে, মানে আমি আজকে এই জায়গাটা পেয়েছি। বাহ, এবার আলাপ করে নেব আমরা নদিয়ার মৌসুমীর সঙ্গে। নমস্কার মৌসুমী। নমস্কার, স্বাগত রান্নাঘরে। কেমন লাগছে এসে? খুব ভালো লাগছে। তোমাকেও খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে দেখে, ঢাকাই শাড়িতে ভারী সুন্দর দেখাচ্ছে। পৌশালীকে দেখে যতটা আপনাদের ভালো মনে হচ্ছে, পৌশালী কিন্তু ততটাও একেবারে গোবাচারা নয়। পৌশালীর অনেক গুণ আছে। পৌশালীকে একটি ছেলে ফোন করেছিল মোবাইলে, তাকে কি করেছিল, মানে কিভাবে নাজেহাল করেছিল সেটা শুনুন ওর মুখ থেকে। একদিন হঠাৎ ফোন এসছে, প্রথমেই ফোন ধরে বলছে আই লাভ ইউ। তো আমি প্রথমে যখন ভাবলাম আই লাভ ইউ বলছি কে, ফার্স্ট কেবল মোবাইল নিয়েছি, নাম্বার তো কাউকে সেভাবে দেওয়া হয়নি। তো যাই হোক, সেই কলেজ থেকে ওরকম একটা ফোন এসছে। আসার পরে আমি ডিরেক্ট আমার যে বন্ধুরা আছে, প্রচুর বন্ধুরা আছে আমার কলেজ ফ্রেন্ড, এক লোকাল, তো সেখানে ওদেরকে বললাম দেখ এরকম একজন আমাকে ফোন করে বলছে আই লাভ ইউ, কোনো কথা বলছে না, ফোন করেই বলছে আই লাভ ইউ। তো আমার একজন বন্ধু আছে বান্টি বলে, ও মেয়েদের গলা করে রাতে ফোন করে। তোকে ডাকা হলো ছেলেটাকে কলেজের সামনে, ওরা ওকে বান্টির ফোন থেকে ফোন করলো, করে বললো পৌশালীর ফোনটা সুইচ অফ আছে, ওরা আমাকে ফোনে নাম্বার দিয়ে গেছে, এই নাম্বারে ফোন করে বলেছে যে আপনাকে কলেজে আসতে। তারপর কি হলো বলো, আমি আর পারছি না। পর্যন্ত ওরা গাড়ি করে ওকে নিয়ে এলো, নিয়ে এসে আমাদের সব, আমার আরেক বান্ধবী ছিল টুসি, ওকে দাঁড় করিয়েছে, আমাকে দাঁড় করিয়েছে, করার পরে বলছে এই নিন পৌশালী এসে গেছে। তখন বলছে কে পৌশালী? তো সামনে একটা ছাগল বাঁধা ছিল, ছাগলের চোখে সানগ্লাস পরিয়ে ও দড়ি দিয়ে হ্যাঁ হিড়ি করতে টানতে টানতে এসে বলছে সেটা পৌশালী, আপনার ড্রিম গার্ল। তখন ভয়তে বলছে ঠিক আছে দাদা, আমি আর কোনোদিনও করবো না, আপনি আমাকে আমার বাড়ি যেতে দিন। তবে স্টেশনেও তুলে দিয়ে এসছে, ট্রেনেও তুলে দিয়ে এসছে। তোমরা মানুষ খারাপ না, একজনকে নিয়ে এসে তাকে গাধা টাধা দেখিয়ে তারপর আবার তাকে সযত্নে বাড়ি ফেরত দিয়েছে। পৌশালীকে দেখার ইচ্ছা ছিল, সে দেখেছে, দেখে গেছে। বাহ। মৌসুমীর বিয়ে ঠিক হয়ে যায় অনেক দিনই, কিন্তু বিয়ে ঠিক হওয়ার পরেও প্রথম দুর্গাপুজোয় তার বরের খুব ইচ্ছে করে বউয়ের সঙ্গে যদি একটু দেখা করা যায়, সপ্তমী দিনটা একটু ঘোরা যায়। তো কিছুতেই মৌসুমীর মা রাজি হচ্ছিল না, মৌসুমীর বাবাও রাজি না। তো ওদের দাদা রাজি করিয়েছিল মা বাবাকে। এবং সেখানে কি করেছিলে তুমি বলো? সেখানে ওর সাথে আমার দেখা হয়, তবে আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম। কেন? মানে ও বুঝতে পেরেছিল যে আমি খুব ভয় পাচ্ছি ওকে দেখে। তখন ও আমাকে বললো কিসের ভয়, মানে তুমি যাকে মানে সারা জীবনের জন্য সঙ্গী করতে তার সাথে কিসের ভয়। ও আমাকে সাহসটা জুগিয়েছিল। আর কি বলেছিল বলো? সেটা বলা যাবে না, সেটা বলা যাবে না।
আচ্ছা, কি রান্না করছো তোমরা? ছানা, সেটা তো বলা যাবে। আমি করছি ছানার পাতুরি। তুমি? ছানার মিষ্টি রোল। ছানার মিষ্টি রোল। কে আগে রান্না করবে? হ্যাঁ করো। আমি। পৌশালী? পৌশালী, আচ্ছা মিষ্টি দিয়ে শুরু হোক, মধুরেণ সমাপয়ত হয়, কিন্তু তোমার মিষ্টি আমরা শেষে খাবো। শেষে খাবো, আগে ওরটা পাতুরিটা, তারপর তোমারটা খাবো। তাহলে চলুন শুরু করে দেওয়া যাক। জেলায় জেলায় 5 মিনিট। পৌশালী রেডি? একদম। একটু উপকরণগুলো বলে দিই। আমি দেখতে পাচ্ছি রয়েছে কেসর বা জাফরান, ছোট এলাচের গুঁড়ো, গোলাপ জল, কাজু কুচিয়ে রাখা, পেস্তা কুচি, বড় এলাচের দানাগুলো বের করে রাখা রয়েছে, এটা কিশমিশ কুচোনো, এটা ঘি, ছানা, চিনি, ওটা কি আমসত্ত্ব? আমসত্ত্ব কুচি কুচি করে রাখা, কুচিয়ে রাখা। আর এইটা কি? ওটা ময়ম দিয়ে জাস্ট একটু ময়দাটাকে মাখিয়ে রাখা। কিরম লুচির মতো? হ্যাঁ, একদম ওই প্রসেস। সত্যি কথা বলো? একদম ওই প্রসেসই আছে। তো কি দেবো তোমার হাতে? কোনটা? প্রথমে আমি মিক্স করব বলে। কি কি? ছানা। না, আমার একটা একটা করে বলো, আমি তোমাকে এগিয়ে দিচ্ছি। কাজু, পেস্তা। কাজু আগে? হ্যাঁ, কাজু তুমি সুবিধাটা দিই, যদি এই শিরাটাকে একটু বসিয়ে দাও তাহলে। হ্যাঁ, চিনি শিরা, তাহলে একটু কাজু আর পেস্তা চেয়েছিলে? হ্যাঁ, কাজু আর পেস্তা। চামচ তোমার লাগলে এখানে রাখলাম। তো চিনি শিরা বানাবো? হ্যাঁ, একটু জল কতটা দিয়ে। বলো, কিরকম শিরা হবে বলো? একটু ঘন হবে, আমি ওটাকে ডিপ করে তুলে নেব। আচ্ছা, তাহলে এই যে 1 বাটি চিনি, তাহলে জলটাও হবে 1 বাটি। আর আরেকটা জিনিস করতে হয়, সেটা হচ্ছে যদি তোমার অনুমতি থাকে, একদম, আমি 1 ড্রপ গোলাপ জল একটু দিতে চাই, কারণ চিনি না একটা ফ্লেভার আছে। হ্যাঁ, সেইটা যাতে চলে যায়, একটুখানি গোলাপ জল দিলাম। আচ্ছা, আর কি দেবো বলো? এবার এর মধ্যে একটু এলাচ গুঁড়ো দেবো, ছোট এলাচ গুঁড়ো, আর কিশমিশ কুচিটা। এবার দেবো আমসত্ত্ব কুচিটা। আচ্ছা, আর কি দেবো বলো? আর কিছু দেওয়ার নেই এখানে। আমি এবার এটাকে ভালো করে মিক্স করব। হয়ে গেছে? হ্যাঁ, একটু হয়ে গেছে। এবার একটু ওটা গ্যাসটা বন্ধ করে দিয়ে এলাচ গুঁড়ো আর কেসারটা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। ঠিক আছে, দেবো? হ্যাঁ। হয়ে যাক এটা। এবার এটাকে আমি সরিয়ে নিয়ে লুচিটা বেলবো। না, আমার একটু বেলার জন্য তেল লাগবে। কি তেল লাগবে বলো? সাদা তেল। আমার শিরাটা হয়ে গেছে, এবার আমি একটু ডিপ ফ্রাই করার জন্য তেলটা গরম করতে দিই। তাহলে আমি চিনি শিরাটা নামিয়ে রাখি। হ্যাঁ, হ্যাঁ। সাদা তেল তো? হ্যাঁ, একদম সাদা তেল। ওর সাথে আমি একটু ঘি অ্যাড করব। তাহলে আমরা ব্যবহার করছি নিউট্রিলার রিফাইন্ড সয়াবিন অয়েল। তেলটা গরম হোক। তেল গরম হওয়ার সময়টুকু আমরা কাউন্ট করব না, কিন্তু ততক্ষণে মিষ্টিটা দেখি কিভাবে বানানো হচ্ছে। এবার আমি এর মধ্যে পুরটা করব। আমি একটা বানাবো, যদি তোমার আপত্তি না থাকে তুমি এটা একটু ভাজো, আমি একটু দেখি। তুমি ধরো। যারা একেবারে আনাড়ি আমার মতো আর কি, নভেস, রান্না করতে পারেন না, তাদের জন্য না, এটা হাতে না, তাদের জন্য একটা ট্রিক দেখিয়ে দিই। এই যে বেলেছে, এটাকে আমরা মাঝখানে পুরটা ভরবো তো। এইবার যেটা করব, এই পাশগুলোয় আমরা একটু জল, যেরকম সিঙ্গাড়া দিই সেরকম একটু দেব, দিয়ে এটাকে ফোল্ড করলাম, করে এটাকে রোল করলাম। রোল করে নিয়ে আবার আমরা রোলের শেষ অংশটুকুতে একটু
জল দেব, দিয়ে একটু রাব করব, করে এটাকে আটকাবো। তারপর সেটাকে আরও একবার রোল করে দেবো। হয়ে যাওয়ার পর আমরা এই ধারেও একটু জল দিয়ে এটাকে একটু পার্সেলের মতো ফোল্ড করে দেবো। এইটাকে আমরা মাঝখানে ডিপ করে একটু জল দিলাম, দিয়ে ফোল্ড করলাম, করে এটাকে একটু হাতের প্রেশার দিতে হবে। দেখুন সুন্দর হয়ে গেছে। এবার এটা আর কোন সময় ছেড়ে বেরোবে না। এবার তোমার পালা, রেডি হও, গেট সেট গো বলবো আর তুমি সঙ্গে সঙ্গে নাড়তে শুরু করে দেবে। আমরা এগুলো বানিয়ে নিয়ে আপনাদের অনুমতি নিয়ে, আর আমাদের দুজন যারা গেস্ট আজকে রয়েছেন সঙ্গে, মৌসুমী তোমার অনুমতি নিলাম এবং কৌশালী, থ্যাংক ইউ। আপনি তো জানেনই রান্নাঘরকে সুন্দর করে সাজিয়েছে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস আর মডিউলার কিচেন সেটআপ দিয়ে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সর্সদের, অ্যাসোসিয়েট স্পন্সর্স, গিফট স্পন্সর্স এবং স্পেশালি টাইটেল স্পন্সর নিউট্রিলাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ ও খাবারের সন্ধান যদি পেতে চান তাহলে অবশ্যই পড়ুন বাংলা ও বাঙালির প্রথম ফুড ম্যাগাজিন হ্যাংলা হেসেল। আর আমার এই সুন্দর শাড়িটা আমাকে দিয়েছে রেনি, কেননা আমার ওয়ার্ড্রোব কাছে রেনি। রোজ রোজ নতুন নতুন শাড়ি ভাঙতে কার না ভালো লাগে, যে কোনো মহিলার ভালো লাগে, তো আমাকে সেই আনন্দ দেয় রেনি প্রতিদিন প্রতিনিয়ত। আপনাদের যদি এই শাড়িটা পছন্দ হয় তাহলে এটা পেতে চলে যেতে হবে রেনিতে। এবার যেটা করতে হবে, আমাদের দ্বিতীয় রান্নায় চলে যেতে হবে। মৌসুমীকে নিয়ে, নদিয়া জেলাকে রিপ্রেজেন্ট করছে মৌসুমী। তো চলো, ছানার পাতুরি বানানোর জন্য আমরা দেখতে পাচ্ছি লাগছে কলা পাতা, লাগছে ছানা, সুতো, কোরানো নারকেল, লাগছে সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, পোস্ত বাটা, নুন, চিনি আর চেরা কাঁচা লঙ্কার সঙ্গে সঙ্গে সর্ষের তেল। এবার কি করতে হবে বলো প্রথমে? ছানাটার সাথে সব কিছু মেশাতে হবে। হাত দিয়ে করবে তো? হ্যাঁ, আমি তোমায় হেল্প করছি। নারকেল করে, কোরানো নারকেল, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, হ্যাঁ, পোস্ত বাটা। আমাকে একটু নুনটা দেবে? নিশ্চয়ই। হলুদ দেবে না? হ্যাঁ, এই না, আগে নুনটা দিয়ে না। একটু চিনি। তোমরা বাঙাল না? হ্যাঁ, আমার জন্ম বাংলাদেশে। জন্ম? তুমি দেখেছো বাংলাদেশ? না, আমি যখন মানে একদমই ছোট ছিলাম তখনই আমাকে মা বাবা সবাই চলে এসেছে এখানে। আবার যখন ক্লাস 4-এ পড়তাম তখন নিয়ে গেছিলো একবার ঘুরতে। কোথায় বাংলাদেশে? বাংলাদেশের ময়মনসিংহ। কি মজা তোমাদের গো, দারুণ মজা। একটু সরষের তেল দেবো? হ্যাঁ, অল্প, 1 চামচ মতন। বাস, আমাকে এটা ধরাতে হবে। গ্যাসটা? হ্যাঁ, গ্যাসটা অন করে একটু গরম করতে হবে ওটা। আচ্ছা, এটা সুতো দিয়ে বাঁধতে হতে হবে? ওটাকে তেল মাখিয়ে নিতে হবে কলা পাতায়। করে দেবো আমি? হ্যাঁ, হয়ে গেছে। দাও, এটা আমারও হয়ে গেছে। না, তুমি তো ধরো, আমি সুতো কাটে। এটা কি এখানে দেবো? নাইট তেল দেবো? বা রিফাইন তেল দিলেও হবে। সরষের তেলে দিই? আচ্ছা, অল্প যখন সরষের তেলেই হচ্ছে, অল্প হবে। হবে। ভালো করে তেল ব্রাশ করে নিলাম। দাও। কৌশালী, শ্বশুর বাড়ি গিয়ে প্রথম কি রান্না করবে ভেবেছো? যেটা করে তাক লাগিয়ে দেবে সকলকে? কি রাঁধবো এখন সেটা পাত্র ঠিক করা হয়ে গেছে না? আমরা দেখবো, বলো। হ্যাঁ, তা ঠিক হয়ে গেছে। হ্যাঁ, যেই বলেছে দেখবো বলো, আপনি ভয় ভয় ঠিক হয়ে গেছে। কি করেন তিনি? তিনি অ্যাকাউন্টসে আছে। ও তাই? হ্যাঁ। কবে গাছছাড়াটি বাঁধা হচ্ছে শুনি? নেক্সট 15th, মানে 2015 2015 সালে? ওরে বাবা! যেহেতু ও নতুন বিয়ে হতে চলেছে
তো ওর কাছ থেকে অনেক গল্প শুনবো, হ্যাঁ, এবং ওর রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এই দুটো রান্নার রেসিপি রিক্যাপ নিয়ে এবং আমাদের আড্ডা গল্প নিয়ে ফেরত আসছি ছোট্ট একটা ব্রেকের পর। কিন্তু তার আগে আপনাদের একটা জিনিস দেখিয়ে রাখি, এটাকে একবার করে উল্টোতে হবে। গ্যাসটাকে স্টিম করে দিতে হবে। সিম করে দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করে দিয়েছি। আর আমি একটা ছোট্ট জিনিস করছি, তোমার অনুমতি নিয়েই একটু তেল দিলাম, কিছুই না, এটা গন্ধটা ভালো হয়। সর্ষের তেল তো, ঢাকা দিলাম। এই যে সর্ষের তেলের গন্ধটা উঠবে, তার সঙ্গে সঙ্গে কলা পাতাটাও পুড়বে, এটা আলাদা গন্ধ আছে। এক্স্যাক্টলি। ঠিক 5 মিনিটে নয়, কিন্তু হ্যাঁ 5 মিনিটের কাছাকাছি সময় লেগেছে দুজনেরই। প্রথম রান্না পৌশালীর, উত্তর 24 পরগনা। হ্যাঁ। তো ও বানিয়েছিল একটা ছানার মিষ্টি রোল। দেখে নেবো সেই রেসিপিটা আরও একবার। ছানার মিষ্টি রোল বানানোর জন্য মিক্সিং বলে ছানা দিয়ে তার মধ্যে একে একে কাজু বাদাম কুচি, পেস্তা কুচি, ছোট এলাচ গুঁড়ো, কিশমিশ কুচি আর আমসত্ত্ব কুচি দিয়ে মিক্স করে ময়দার থেকে লেচি কেটে ওটাকে বেলে রেডি করা পুর ভরে সাদা তেলে আর ঘিয়েতে ডিপ ফ্রাই করে কেসার আর এলাচ গুঁড়ো দিয়ে রেডি করা চিনি শিরার মধ্যে খানিকক্ষণ ডুবিয়ে তুলে নিলেই রেডি ছানার মিষ্টি রোল। ছানার পাতুরি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বলে ছানা নিয়ে ওর মধ্যে একে একে কোরানো নারকেল, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, পোস্ত বাটা, স্বাদমতো নুন, চিনি, হলুদ গুঁড়ো, নিউট্রেলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার সেঁকে রাখা কলাপাতার মধ্যে একটু নিউট্রেলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল গ্রিস করে ওর মধ্যে ছানার মিশ্রণগুলো ভরে ভালো করে কলাপাতা মুড়িয়ে সুতো দিয়ে বেঁধে কম আঁচে নিউট্রেলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল ব্রাশ করে ফ্রাইং প্যানে এপিট ওপিট করে ভেজে নিলেই রেডি ছানার পাতুরি। এইবার রয়েছে তোমাদের জন্য কিছু উপহার, কিন্তু তারও আগে আমরা দুজনের জন্য কিছু উপহার রেখেছি। প্রথমে পৌশালীর বিয়ে হবে সামনে। আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন লাইফ। তোমার জন্য মালদার আম। থ্যাংক ইউ। পৌশালী খেয়ে দেখো ছানার পাতুরি কিরম হয়েছে। ভালো আছে, আমার তো অপূর্ব লাগছে, খুব সুন্দর হয়েছে। মিষ্টিটা খেয়ে দেখা যাক। দারুণ তো। আমি যতক্ষণ খাচ্ছি ততক্ষণ আপনারা দেখেন নিউট্রেলার আজকের টিপ। টাটকা ছানা থেকে ক্যালসিয়াম, পটাশিয়াম, প্রোটিন, ফসফরাস, সোডিয়াম, প্রচুর পরিমাণে ভিটামিন ও এনার্জি পাওয়া যায়। টাটকা ছানা সহজে হজম হয়। ছানা বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধ করে। রান্নাঘরে এসে আড্ডা চলে রান্না শেয়ার করার ইজিয়েস্ট সহজতম উপায় হচ্ছে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে RG কথাটা লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। এইবার ওদের জন্য কিছু উপহার আছে আমাদের তরফ থেকে, দেখে নেবো সেগুলো কি কি। নিউট্রিলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাংসের একটি গিফট হ্যাম্পার, থাকছে নিউট্রিলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন এবং সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার, রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রিলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েলের 1 লিটার এবং 5 লিটারের পেট জার, আর রয়েছে দাগের জোম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে কেকসের তরফ থেকে টাটকা কুকিজের গিফট হ্যাম্পার, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে আপনার রান্নাঘরের জন্য রয়েছে 6 মাসের গুঁড়ো মশলার গিফট হ্যাম্পার, এবং রয়েছে মটন ব্র্যান্ড পিওর ঘির তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার, রয়েছে কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। মৌসুমী, তোমার রান্নার স্বীকৃতি স্বরূপ এই মেমেন্টো তোমার জন্য। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। পৌশালী, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। পৌশালী, তোমার জীবনে যিনি এসে গেছেন, বেশ হুড়মুড়িয়ে এসে গেছেন, তার সম্পর্কে দু কথা শুনি। কিরম মানুষ তিনি? নাম বলতে হবে না। ভীষণ ভালো, মানে আমার এই সম্পর্কটা করতে গিয়ে হয়তো কিছু সম্পর্ককে আমি হারিয়েছি। মানে আমার নিজেদের মধ্যেই রিলেশনটা হচ্ছে, বলতে গেলে আমার কোনো এক মা দিদির, হ্যাঁ দিদির পিস্তত শাশুড়ির ছেলেও, মানে দিদিকে হারিয়েছি। বলতে আমার সাথে কোনো সম্পর্ক রাখেনি।
করে। হয়তো তাকে তার শ্বশুর বাড়িতে অনেক কথা শুনতে হয়েছে, এটাও হতে পারে। আমি যাই, ও আমার সাথে রিলেশন করুক। তুমি চাও? তার নামটা আমাদের বলবে একটু, ভালো নামটা? রিমি। রিমি। রিমি, যেখানেই আছো নিশ্চয়ই দেখছো আমাদের, আশা রাখবো তুমি দেখছো। দেখো, এই চোখের জল কিন্তু মিথ্যে নয় রিমি। একটা মানুষকে ভালোবেসেছে, এর মধ্যে তো কোনো পাপ নেই, এর মধ্যে কোনো অন্যায় নেই। তোমাদের সমর্থন, তোমাদের আশীর্বাদ ও চায়। এবং আমাকে যদি তুমি দিদির মতো মনে করো, আমাকে যদি নিজের মনে করো, তাহলে প্লিজ প্লিজ আজকে একটা ওকে ফোন করো। একবার ফোন করো, আমার এইটুকু অনুরোধ অন্তত রেখো। আমি কাল খোঁজ নেব কিন্তু রিমি ফোন করেছিল কিনা। এবং এটা একেবারে ব্যক্তিগত সম্পর্ক, তোমার আর ওর সম্পর্কের মাঝখানে কেউ কোনোদিনও আসতে পারে না রিমি, এটা আমার বিশ্বাস। প্লিজ ডোন্ট লেট মি ডাউন।